আচ্ছা আমি আপনাদের যেই শিখাইছি মনে করেন ওই পায়ের কাছে কি আছে তিনটা প্যাডেল, তারপরে স্টিয়ারিং এ কি আছে, ডানে বামে কি আছে, গিয়ার লিভার কিভাবে কি করতে হবে, হ্যান্ড ব্রেক, সিট বেল্ট, এই কয়টা জিনিস আপনি আমাকে বলেন আমি কি শিখাইছি। ঠিক আছে, আপনি প্রথমে শিখাইছেন তিনটা আছে এই জিনিস আছে এবিসি। এবিসি হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাক্সিলারেটর, পরেরটা হচ্ছে ব্রেক, পরেরটা হচ্ছে ক্লাচ। ঠিক আছে, তিনটা। তাই তিনটার কি কাজ? তিনটা প্রথমটা কাজ হচ্ছে আপনার এটা দিলে গাড়ি দৌড়াইবে দ্রুত। ঠিক আছে, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ার দিলে দাঁড়াইবে, ব্রেক দিলে দাঁড়াইবে। আর তৃতীয়টা হচ্ছে আপনার গিয়ার পরিবর্তন করার জন্য ক্লাচ, যেটা বলি আমরা ক্লাচ। গিয়ার যখন পরিবর্তন করবো আপ ডাউন তখন এটা ধরতে হবে। আচ্ছা, কিন্তু আমি কিভাবে শিখেছি আমি আবার বলি যে অ্যাক্সিলারেটর এ বি সি, এ ফর অ্যাক্সিলারেটর, বি ফর ব্রেক, সি ফর ক্লাচ। তাহলে অ্যাক্সিলারেটরের কাজ হলো ইঞ্জিনের রেস দেওয়া বা ইঞ্জিনের শক্তি দেওয়া বা গতি বাড়ানো, ইঞ্জিনের স্পিড বাড়ানো বা গাড়ির গতি বাড়ানো। কেমন? তারপরে আসে বি, বি ফর ব্রেক। ব্রেক মানে কি? গাড়িকে থামানো বা কন্ট্রোল করা। কেমন? তারপরে সি ফর ক্লাচ। সি ফর ক্লাচ, যে ক্লাচের কাজ হলো কি? ফুল ক্লাচ চেপে ধরলে আমরা কি করব? ক্লাচের কাজ হলো দুইটা, একটা হচ্ছে যে গিয়ার পরিবর্তন আর একটা হচ্ছে কি গাড়িকে চলমান করা। হ্যাঁ, তাহলে এক নম্বরে ফুল ক্লাচ চেপে ধরে আমরা কি করব? গিয়ার যখন যে গিয়ার লাগবে তখন ওই গিয়ার শিফট করব, পরিবর্তন করব। আর দুই নম্বরে হচ্ছে ক্লাচটা যখন আস্তে আস্তে ছাড়বো তখন কি হবে? গাড়ি চলমান হবে। ওকে, তখন কি অ্যাক্সিলারেটর ধরতে হবে? হ্যাঁ, অ্যাক্সিলারেটর হালকা ধরতে হবে, ক্লাচ আস্তে আস্তে ছাড়তে হবে। আচ্ছা, তারপরে গেল স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইলে হর্ন কোন জায়গায়? হর্ন মাঝখানে, এই যে এখানে চাপ দেন, সাইডে চাপ দেন, বুঝে না? তারপরে ইন্ডিকেটর সুইচটা কোনটা? ইন্ডিকেটর সুইচ এটা। এটা কোথায় কি করতে হবে? এইটা হচ্ছে আপনি উপরে দিলে ইন্ডিকেটর জ্বলবে। এটা জ্বলবে। তাই সুইচ দিয়ে নেন, একটু কারেন্ট দিয়ে নেন, বাস। এই বামে দিতে আছে। হ্যাঁ, এখন নিচে দিলে ডানে। আর ওইটা আর কি আছে? এইটা আছে আপনার লাইট। হ্যাঁ, এখন এই ডিসি লাইট। হ্যাঁ, আর ডিপি লাইট দিতে। হ্যাঁ, 2 নাম্বার গেল। ও, তারপর উইপার সুইচ কোনটা? উইপার সুইচ এইটা। হ্যাঁ, এটা দেন। হ্যাঁ, এটা উইপারে এক এই যে এদিক যদি এক ঘাট দেই তাহলে কি হবে? আস্তে আস্তে চলবে। আরো যদি স্পিড, বৃষ্টি বাড়লে আরো স্পিড দরকার, তাহলে আরেক ঘাট দিলাম, আরো বাড়বে। আরো এক ঘাট দিলাম, আরো বাড়বে। কেমন? গাড়ি আছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে এখন অফ করে দিলাম। তারপর আসি আমরা কি গিয়ার লিভার। গিয়ার লিভারের কাজ গিয়ার কি করা? গিয়ার নির্ণয় করা। কোন গিয়ারে কখন দেব? প্রথম হলো 1 নাম্বার, তারপর 2 নাম্বার, তারপরে গতি বাড়লে 3 নাম্বার, তারপর আরো গতি বাড়লে 4 নাম্বার, তারপর আরো গতি বাড়লে 5 নাম্বার। তারপরে যদি আমার ব্যাক গিয়ার দিতে হয় ব্যাক গিয়ার। ওকে, তাহলে গেল গিয়ারের ফাংশন। তারপর হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেকটা আস্তে করে টান দেন। এটা আমরা কি করব? এইটা আমি দেখাই। এইটা এই যে নামানো, আওয়াজ হয় না? এটা যত এক ঘাট উঠবে তত ব্রেক করা হবে, যত এক ঘাট তত ব্রেক আরো কি হবে? শক্ত হবে। ঠিক আছে, তাহলে হ্যান্ড ব্রেক আমরা টানবো যতটুকু পরিমাণ লাগে। অনেক সময় 2 ব্রেকই আমার ব্রেক হয়ে যাবে, 3 ঘাটেই ব্রেক হয়ে যাবে, 4 ঘাটেও হয়। ব্রেক যত লুজ হবে তত বেশি ঘাট উপরে উঠবে। গেল এক। তারপর নামাবো কিভাবে? এখন এই যে নামতেছে না, এই যে বুদামটা চাপ দিব, আস্তে করে নেমে যাবে। তারপরে কি? সিট বেল্ট। সিট বেল্টটা কিভাবে বাঁধতে হবে? এটা নিয়ে না বুকের উপর দিয়ে, বুকের উপর দিয়ে এটা। হ্যাঁ, এই যে লক লাগাই দিলাম। আর খোলার সময় এই যে লাল লকটা চাপ দিব, খুলে যাবে। ওকে, ঠিক আছে। তারপর কি করব? সিট অ্যাডজাস্ট করব। ক্লাচ প্যাডেল চেপে ধরে কি করব? সিট অ্যাডজাস্ট করব। এই যে বাম পায়ে ক্লাচ প্যাডেল আছে, ক্লাচ প্যাডেল কোনটা? ফুল চাপ দেন। চাপ দিলে যদি দূরে মনে হয় তাহলে সিট সামনে দিব, কাছে মনে হলে পিছে দেব, যাবে। গেল এটা। তারপরে সিট অ্যাডজাস্ট করার পর কি করব? ডানে বামে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করব। কেমন? তারপর কি? ব্যাক গিয়ার, মানে সরি ব্যাক মিরর, এটার পিছনে দেখা যায় কিনা। কেমন? তারপর আমরা গাড়ি স্টার্ট করব, তারপর আস্তে আস্তে চালানো শুরু করব। ওকে।